আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে এই বৃষ্টি ভেজা রাতে কোরআন হাদিসের কথা শোনা এবং বলার জন্য আমাদেরকে একত্র করেছেন। এটা আল্লাহ আমার আপনার উপরে রহমত করেছেন, দয়ার দৃষ্টি দিয়েছেন, মায়ার দৃষ্টি দিয়েছেন। এর জন্য সমস্ত ফাহেশা কাজ থেকে বাছাই করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে খোলা আকাশের নিচে কোরআন সুন্নাহর কথা শোনা এবং বলার তৌফিক দান করেছে। যারা এখানে বসে আছেন প্রত্যেকটা মানুষ আপনারা এখন গুনাহ থেকে মুক্ত আছেন। বলেন, আপনারা বসে কি কেউ গুনাহ করতেছেন? কোন বিড়ি টিড়ি খাইতেছেন বসে? কারণে গালিগালাজ করতেছেন? কারণ আমি বদনাম শেখায়াত করতেছেন? তাহলে এই মানুষগুলো এই অঞ্চল থেকে এখন গুনাহমুক্ত হিসাবে এখানে বসে আছে। কথা বলেন ঠিক? যতক্ষণ আমি আপনি এখানে থাকবো অতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কেন? আমরা এখানে বসে আল্লাহ কোনো নাফরমানি করছি না, কোনো গুনাহ করছি না, নবী রাসূলদের কথা শুনতেছি, কোরআনের কথা শুনতেছি। হতে পারে এই মাহফিলকে কেন্দ্র করে আমার আপনার আজকের এই সময়টুকু নাজাতের উসিলা হয়ে যাবে। আলেম ওলামারা যতক্ষণ কথা বলে ততক্ষণই তারা কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আমি আপনি কিভাবে দুর্নীতি থেকে মুক্ত থাকবো, গুনাহ থেকে মুক্ত থাকবো, জাহান্নাম থেকে মুক্ত থাকবো, এই ব্যাপারেই তারা সাজেশন দেয়। দুনিয়ায় যত আলেম আছে, কোন আলেম সে যদি কোনো মানুষকে খুন করার কথা বলে, হত্যা করার কথা বলে, পরের জমি দখল করার কথা বলে, সে আলেম হতে পারে না। কথা বলেন তো? সারা দুনিয়াতে যত বড় দুনিয়াদার হোক, শক্তিশালী হোক, ঈমানওয়ালার কাছে তার শক্তি কিছুই না। আর ঈমানওয়ালা, ইয়াকিনওয়ালা, সে যদি দেখতে দুর্বল হয়, তুচ্ছ হয়, দুনিয়ার সম্পদ কমই হয়, একদিন এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক সারা দুনিয়াতে বিজয় দান করবেন। তার বাস্তব প্রমাণ হল বর্তমান এই সভ্য পৃথিবীতে ফিলিস্তিন আর ইসরায়েল। ফিলিস্তিনের কাছে এত অস্ত্র নাই, এত বোম নাই। ইসরায়েলের মোকাবেলা করেছে তারা পাথর দিয়ে, ইসরায়েলের মোকাবেলা করেছে তারা গাছের ঢাল দিয়ে। সারা দুনিয়ার সমস্ত শক্তি এক সময় ইহুদিদের সাথে ছিলেন। ইহুদিরা সারা দুনিয়ার মানুষকে বুঝিয়েছে আমরা সভ্য, আমরা অস্তিত্বের লড়াই করি, মানবতার লড়াই করি, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করি। কিন্তু আজ সারা দুনিয়া দেখেছে ইহুদিদের এই জবানের কথা ঠিক নয়, তারা অসত্য কথা বলেছে, তাদের জবান ঠিক নয়। আজকে সারা দুনিয়ার চোখে ইহুদিরা সবচেয়ে বড় সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত হয়েছে। সমস্ত দুনিয়ার যত বড় শক্তি ছিল সব ইহুদিদের সাথে ছিল। আর সারা দুনিয়ার মাওলানা, মৌলবীরা, মুসলমানেরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলে আসছে, স্লোগান দিয়ে আসছে।
কিছু কিছু মুনাফিক একথাও বলেছে কোনো লাভ হবে না, ইহুদিরা সারা দুনিয়ার শক্তি নিয়ে আছে, এই শক্তির কাছে মুসলমানেরা পারবে না। কিন্তু ইমানদারদের বিশ্বাস, কোরআনওয়ালাদের বিশ্বাস, ইয়াকিনওয়ালাদের বিশ্বাস, আল্লাহ যদি আমাদের উপরে সহায় থাকে, পৃথিবীর কোনো বড় শক্তিও আমাদেরকে দমাইতে পারবে না। আলহামদুলিল্লাহ, এখন সারা দুনিয়ার কাছে ইহুদিরা সন্ত্রাস হিসাবে ফিলিস্তিনের মানুষের উপরে যেই নির্যাতন অত্যাচার করেছে, সারা দুনিয়ার মানুষেরা আজ ইহুদিদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। যারা এক সময় যুদ্ধের জন্য ডোনেশন ছিল, অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, আজ তারাই বলতে বাধ্য হয়েছে ইহুদিরা ইতর পাটপার, কথা কাজে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন কখনো ভয় পায় না, নামাজি কাউকে ভয় পায় না, মুসলমান কারো কথায় সে কর্ণপাত করে না, তার সাথে আল্লাহ আছে। আমাদের সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার হলো আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত ভক্ত আমাদের বুকে আছে। কথা বলেন ঠিক কিনা? তার নাম হলো আল কোরআন। এই কোরআন পৃথিবীর কোন মানুষ রচনা করেনি। এই কোরআন পৃথিবীর কোন মানুষকে দিয়ে আল্লাহ পাক লেখায়নি। এই কোরআন কোন ইঞ্জিনিয়ার, কোন কলামিশ, লেখক, গবেষক, গণক তাকে দিয়ে আল্লাহ পাক কোরআনের বাণী প্রচার করায়নি। আল্লাহর আরশে আজিম থেকে আমার রাসূল পর্যন্ত কোরআনের এক একটা আয়াত জিবরাইল আমিনকে দিয়া রাসূলের সিনা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দিয়া আসমান থেকে আমার রাসূলের সিনা পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। একজন যত পুরো শক্তি হোক, কোরআনের বিরোধিতা করে কোনো দিন তারা টিকতে পারবে না। এটাই বাস্তব। কথা বলেন। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা মক্কার সবচেয়ে বড় বড় সন্ত্রাসী ছিলেন তারা। আবু জাহেলের হাত, ডাক, দেহ, বডি, মান, সম্মান, ইজ্জত, শিক্ষা, দীক্ষা সব দিক দিয়ে আবু জাহেল ছিলেন একজন পারফেক্ট মানুষ। আবু জাহেল এমন একটা নেতা ছিলেন, কোন দিক দিয়ে আল্লাহ পাক তারে কোনো কিছুর অভাব দেয় নাই। সব দিক থেকে আবু জাহেল পারফেক্ট ছিলেন। যেমন বডি ছিল, দেহ লম্বা, মস্ত একজন ব্যক্তি ছিলেন। আবু জাহেল যখন মক্কার শক্ত মাটিতে এইভাবে হাত মারতেন, মাটি পর্যন্ত কেঁপে যেত, এত তার ধার্মিকতা ছিল। কিন্তু সেই আবু জাহেল কোরআনের বিরোধিতা করে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনারা তো মনে করেন যে এত মাদ্রাসা, রোডের এই পারে মাদ্রাসা, ওই পারে মাদ্রাসা, এত মাদ্রাসার কি দরকার? মৌলবীরা খায়া দেয়, কাম পায় না, খালি মাদ্রাসা। আমি বলি আরো মাদ্রাসার দরকার। প্রতিটা পাড়া মহল্লায় মাদ্রাসা হতে হবে। এই মাদ্রাসা দেখে নাস্তিক মুরতাদিদের গায়ে আগুন জ্বলে, ইহুদিদের গায়ে আগুন জ্বলে। কিন্তু আপনি আর আমি খবর জানি না। এই এতগুলো মাদ্রাসা হওয়ার কারণে আজ সারা বাংলাদেশে, সারা বিশ্বের বুকে সেই বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল হয়েছে। কিভাবে? আপনি গুগলে চার্জ দিলে পাবেন, সারা দুনিয়াতে যতগুলো দেশ আছে, যতগুলো রাষ্ট্র আছে, বাংলাদেশ শিশু একটা রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়েছে। কয় লক্ষ জোরে বলেন?
গুগল চার্জ দিবেন, আমাদের রিপোর্ট নয়। পৃথিবীর কোন দেশে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই, একমাত্র আল্লাহ বাংলাদেশে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বিদ্বেষীদের একটা ছক বাংলাদেশের দিকে দিয়ে রাখে, যাতে টুপিওয়ালাদের বদনাম করা যায়, কোরআনওয়ালাদের বদনাম করা যায়, মানুষ যেন কোরআন থেকে দূরে থাকে, কোরআনওয়ালাদের কথা যেন না শোনে। অনেক বুড়ি আমরা শুনেছি মিথ্যা তহমত দিয়ে আমাদের উপরে ত্যাগ লাগিয়ে জনগণ থেকে আমাদেরকে দূরে রাখতে চেয়েছিল। অসীমকালে এটা সম্ভব হবে না, কথা বলেন ঠিক না? আবু জাহেল মস্ত বড় একজন নেতা ছিল। আবু জাহেলের সবচেয়ে বেশি বিতৃষ্ণার কারণ ছিল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ জানা গেল? কোরআনের আওয়াজ। দেখবেন এই সমাজে অনেক মানুষ আছে, এরা ব্যবসা করে, বাণিজ্য করে, মসজিদে আজান বারবার তার কানে গেলে অসহ্য হয়, কথা বলেন। তা নিঃসন্দেহে সে আবু জাহেলের সাথেই জাহান্নামে থাকবে। আবু জাহেলের খবর দিল, আবু জাহেলের কানে খবর গেল যে একটা মানুষ খানায় কাবার চত্বরে বসে বসে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আর তার কোরআন তেলাওয়াতে সবাই মুগ্ধ হয়ে মুহাম্মাদের কালমা পড়ে পড়ে অনেকেই মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল এই কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে, এই কোরআনের আওয়াজ যেন মানুষের কানে আর পৌঁছতে না পারে। তো আবু জাহেল ঘর থেকে দৌড়ে আসলো। কে? আবু জাহেল আসতেছে আর তার কানেও গেছে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। এত সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করতেছে, আবু জাহেলেরও ভালো লেগে গেছে। কিন্তু ভালো লাগলে হবে কি? আমি তো এই ভালো দিলের ভিতরে অ্যাকসেপ্ট করতে পারি না। তো কাছে এসে দেখতেছে যেই সাহাবী, যেই মানুষটা তেলাওয়াত করতেছে একদম জীর্ণ শীর্ণ, হ্যাংলা পাতলা, মাথাটা এমন বড়, শরীরে কোনো গোস্ত নাই, কিন্তু তার কোরআনের তেলাওয়াত এত মধুর। কিন্তু মধুর হলে হবে কি? বৃহত্তর স্বার্থে, ক্ষমতার স্বার্থে, আবু জাহেলের নেতৃত্বের স্বার্থে তাৎক্ষণিকভাবে আবু জাহেল গরম হয়ে তাকে বলল, কোরআনের তেলাওয়াত বন্ধ কর। তো ওই সাহাবী ছিলেন গরিব, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। গরিব, কিন্তু আবু জাহেলের কথা তার কর্ণকুহরে পৌঁছে না, সে কোরআন তেলাওয়াতে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ধমক দিয়ে বলে, এই বেটা ভান্ডুক, কিন্তু সে শোনেই না। আবু জাহেলের কথা বড়, ধমক বড়, না আল্লাহর কালাম বড়? জোরে বলেন না, কার কালাম বড়? এই গরিব সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের মজা তার দিলের ভিতরে ঢুকে গেছে। আবু জাহেল গরম হইয়া এমন জোরে এক চটকনা দিছে, এক চটকনা দিয়ে একবার কাম দিয়া রক্ত বের করে ফেলছে, রক্ত বের করে ফেলছে। কিন্তু আবু জাহেল খুব পাওয়ারফুল, তার চেয়ে বড় পাওয়ার মক্কায় আর কেউ নেই। কারণ বিচার কার কাছে দিবে? কাঁদে, কোরআন তেলাওয়াত করে, গরিব মানুষ, কিন্তু কোরআনের তেলাওয়াত খুব চমৎকার। যখন কোরআনের তেলাওয়াত করতেছে আর তার কান দিয়া যখন রক্ত বের করে ফেলছে, আল্লাহ সাথে সাথে আমার রাসূলকে জানাই দিয়েছেন, ওগো নবী,
আপনার গরিব সাহাবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল সেখানে বাধা দিয়েছে, তারে আঘাত করেছে, এই গরিব সাহাবীর হাতেই আবু জাহেলের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। সুবহানাল্লাহ। একজন কোরআনওয়ালারা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না, ভয় পাওয়ার কথাও না। পৃথিবীর মুখে কোন গীতার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, দেব জিন্দা মিস্তা 16 দিকানিকা সহিফা এগুলোর কোনো হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, কোনো গাইডলাইনের হাফেজ নাই, কোনো কিছুর হাফেজ নাই। আদর্শলিপি 10 পৃষ্ঠা একটা বই, এই নারায়ণগঞ্জ শহরে কেন সারা দুনিয়াতে এই 10 পৃষ্ঠা বইয়েরও একজন হাফেজ নাই। কথা বলেন ঠিক না? কিন্তু শুধু বাংলাদেশেই 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। এরপরও কি আপনারা মাদ্রাসার বিরোধিতা, আলেমদের বিরোধিতা করবেন? লাভ কি করবেন? লাভ নাই, কোন লাভ নাই। যদি কোনো ভুল ত্রুটি থাকে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে, আলেম ওলামাদের কোনো ভুল ত্রুটি থাকে, আপনি সুন্দর মতো শুধরিয়ে দেন, আলেম ওলামারা আপনার সুন্দর পরামর্শ মাথা পেতে মেনে নিবে। কথা বলেন ঠিক না? যারা মাদ্রাসায় পড়ে নম্র ভদ্র, আপনি পরামর্শ দেন, আপনি দিক নির্দেশনা দেন, আপনি সাহস দেন, আপনি সব সময় ইজ্জত আর সম্মান আমাদের কাছ থেকে পাবেন। কথা বলেন ঠিক না? যাই হোক, আমার এতগুলো কথা বলার কারণ হইল আমরা সবাই আমাদের কাছে কোরআনের একটা মহব্বত আছে, কোরআনের একটা ভালোবাসা আছে। কিন্তু আমি আপনি যদি বলি যে মাদ্রাসায় পড়েন না, স্কুলে পড়েছেন, ব্যবসা করেছেন, এখন অনেক টাকা পয়সা হয়েছে, আল্লাহর কালাম কোরআন হাকিম আপনি একটু সুন্দর করে তেলাওয়াত করেন, কেননা এই কোরআন প্রত্যেক দিন তেলাওয়াতের জন্য আপনার কাছে আবদার করেন, তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের ভিতরে রূহ সাফ হয়, দিল সাফ হয়, চিন্তা ভাবনা দূর হয়, টেনশন দূর হয়, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ বিশেষ রহমত নাযিল করে দেন। নবীজি প্রত্যেক দিন ঘুমের ঘরে যাওয়ার আগে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ মদিনার জীবনে যখন কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত শুনে শুনে বিনা দাওয়াতে হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি, নারায়ণগঞ্জের এই ব্যবসায়ী যারা আছে, প্রত্যেকদিন সকালবেলা তারা দোকান খোলে, ব্যবসার চেম্বার খোলে, নিয়ম হলো চেম্বার, ব্যবসা, দোকান সব কিছু শুরুতে আল্লাহর কালাম তেলাওয়াত করে তোমার ব্যবসা স্টার্ট করো, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করে। আছে? এটা আছে? এখন কি আছে? নাই। কারণ মহব্বত ঠিক, কোরআন বিশ্বাস ঠিক, কিন্তু আমার জীবনে আমার জবান থেকে তেলাওয়াত করতে পারি না, তো এই বিশ্বাসের কি দাম আছে? রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, তো কাফের মুশরিকরা দাঁড়িয়ে থাকতো, ভালো লাগতো, বিশ্বাস করত, কিন্তু গ্রহণ করত না, তাদের জবান থেকে তারা তেলাওয়াত করত। তো নবীজি খানায় কাবায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ তারা শুনছে যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী ওই মুহাম্মদ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আবার অনেকে শুনছে মুহাম্মদের চেহারা সুন্দর, তারপরে আর কোনো নবী নাই, এরেদে এক নজর দেখতে হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, আয়েশা যখন রাসূলের পিছনে সামনে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, তো ডাইনে বাম থেকে নবীজির হাতে হাত রেখে বিনা দাওয়াতে কলমা পড়ে মুসলমান হয়ে যেত।
এই খবর গেছে আবু জাহেলের কানে। আবু জাহেলের কানে খবর গেছে, নেতা, আপনি তো নেতা দাবি করেন, আপনার ডাইনে বামে কিছুদিন পরে আর কোনো মানুষ পাবেন না। কয় কেন? মুহাম্মদের জবান থেকে যে সুরলিত কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয়, এই আওয়াজ শুনে শুনে আমজনতা, জনসাধারণ মুহাম্মদের কালেমা গ্রহণ করে করে তার মুসলমান হয়ে গেছে। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি আবু জাহেল, আমার দিল এত শক্ত, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে আমি তো ঠিক থাকতে পারি না, তো জনসাধারণ তারা শুনলে তো আরো ঠিক থাকতে পারবে না। মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরাইতে হবে যাতে কোরআনের তেলাওয়াত তাদের কানে না যায়। তা আবু জাহেল দারুন নাদওয়ায় বসে সব কাফেরদেরকে নিয়ে মিটিং করলো। উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা, বড় বড় কাফেরগুলারে নিয়ে মিটিং করছে। এই মুহাম্মদের কোরআন তেলাওয়াতের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত, কিভাবে বন্ধ করা যায়, মানুষ যেন কোরআন না শুনতে পারে এই পলিসি তোমরা বাতাও। এক একজনে এক এক পরামর্শ দেয়, আমরা এই করবো, সেই করবো, এই করবো। তা আবু জাহেল বলে, তোমাদের কথা শুনছি, আমার একটা রায় শোনো, আমার একটা পরামর্শ তোমরা শোনো। বলে কি? বলে আমরা নেতারা যদি মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে সব জায়গায় দাঁড়ায়া মানুষদেরকে যদি আমরা বলি যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি শুইল না, মুহাম্মদ একটা পাগল, এই পাগলে কি না কয়, কি না বলে, এগুলি শুই না তোমরা মুগ্ধ হয়েও না। আমরা নেতারা যদি দায়িত্ব নিয়ে মুহাম্মদকে পাগল বলে কথাটা চালাই দিতে পারি, আশা করা যায় পাগলের কথায় কেউ আর কর্ণপাত করবে না। এখন সব নেতারা বলল, ইয়েস স্যার, গুড ডিসিশন, আমরা এই করব, মুহাম্মদের বিরুদ্ধে পাগল হিসাবে আমরা সবাইকে জানাবো। তো বড় বড় নেতারা কর্মীদেরকে নিয়ে মক্কার পয়েন্টে অলিতে গলিতে দাঁড়ায় আছে, আর দূর দূরান্ত থেকে গাঁও গ্রাম মফস্বল এলাকা থেকে মানুষেরা আসে মুহাম্মদকে দেখার জন্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই, তারে তো এক নজর দেখতে হয়। তো দূর থেকে আসতেছে, দল বেঁধে বেঁধে আসতেছে, অনেক দূর থেকে আসতেছে। তো আবু জাহেলরা বাধা হয়ে দাঁড়াইছে, কই যাও? তোমাদের সন্তান মুহাম্মদ নবী হইছে, তারে আমরা দেখতে যাই। কই যাইও না, যাইও না, এটা একটা পাগল, যাইও না, যাও। পাগল হইছে, সমস্যা কি, আমরা একটু দেখে আসি না? কারে পাগলের কাছে যায় সময় নষ্ট করবাকে, বাড়িতে যাও। এখন সব নেতারা যখন জনগণকে বলতেছে যে পাগলের কাছে যাইও না, জনগণ তো সব বোকা না, কথা বলেন ঠিক না? জনগণ কি বোকা? তো জনগণ আবার চিন্তা করলো কারণটা কি। মক্কার বড় বড় নেতারা বলে মুহাম্মদ পাগল, তাহলে পাগল হইল তো মুহাম্মদ, এটা ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব, কথা বলেন ঠিক না? মেম্বারে বলে, চেয়ারম্যানে বলে, এমপি বলে, মন্ত্রী বলে, টিউনু বলে, সবাই যদি বলে একটা ব্যক্তি পাগল, এই ব্যক্তিটা কি ছোটখাটো পাগল হইব না বড় হইব? তো মক্কার বড় বড় লিডার যারা আছে তারা সবাই বলতেছে মুহাম্মদ পাগল। তো জনগণ দূর থেকে যে আসছে তারা বলতেছে পাগল হইলে এটা ছোটখাটো পাগল হইব না, বড় পাগল হইব। আমরা আসছি যেহেতু বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাবো। সুবহানাল্লাহ। সব নেতাদেরকে বলে, আমরা আসছি, আপনাদের সন্তান পাগল, আমরা পাগলটাই দেখবো, জায়গা দেন। যেমনি হোক নেতাদেরকে ওভারটেক করে। এখন সবাই খানা একেবারে ঢুকে গেছে, খুঁজতেছে মুহাম্মদ কোথায়, সে নাকি পাগল, পাগলটা কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে জি আমার রসুলকে জনগণ যায় পাইলেন, উনি খানায় কাবার সামনে হাতিমে কাবায় বসে আল্লাহর কালাম হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত, আর খানায় কাবার দেয়ালে যে আমার রসুলুল্লাহর চেহারা মুবারকের আলো যায় লেগে আছে, রসুলের চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়েছে। যেই জনগণ আসছে দেখার জন্য, আর ওই নেতারা বলছে পাগল, জনগণ দেখতেছে হায় হায় পাগলের চেহারা কি এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরে মুহাম্মদ নাকি পাগল, পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? যে পাগল হয় তার চুলগুলো আলো জালো, চেহারাটা ফ্যাকাশে থাকে, জামা কাপড় ভাড়া সেটা এত
সুন্দর চেহারার মানুষ পাগল হয় কিভাবে? এখন চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম নেতাদের কথায় পাগল, কিন্তু পাগলে যে কি তেলাওয়াত করতেছে, চলো আমরা সবাই যাই একটু শুনি সে কি তেলাওয়াত করে। যদি পাগল হয়ে থাকে তাইলে তো যে পড়তেছি পড়ার আগাগোড়া কোনো ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? পাগল হলে তো কথাবার্তার হুঁশজ্ঞান থাকে না। পাগলে একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হাসে আবার কাঁদে, তাই না? একটা ব্যথার অবস্থা থাকে। সব জনগণ আমার নবীজির পিছনে দাঁড়িয়েছেন। আবু জাহেলরা পাগল বলছে, পাগলের জবান থেকে তারা শুনবে সে কি তেলাওয়াত হলো। সমস্ত জনগণ আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য স্তব্ধ হয়ে রাসূলের পিছনে তারা দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। শুনবো রাসূলের জবানের কণ্ঠের তেলাওয়াত, এত স্মৃতিমধুর, এত সুন্দর। যেই লোকগুলো আসছে গাঁও গ্রাম থেকে, নারী পুরুষ ছোট বড়, তারা যখন রাসূলের পিছনে আল্লাহর কালামের তেলাওয়াত গুলো শুনেছে, সাথে সাথে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। এর জন্য কাফের মুশরিকরা মুসলমানের ছেলেরা যেন কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, সেই জন্য তারা কিয়ামতের আগ পর্যন্ত ষড়যন্ত্র করে যাবে। কোন ষড়যন্ত্রই কাজ হবে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাক সমন্বিত রাখবেন। একজন রিকশাওয়ালার ছেলে দিয়ে, কৃষকের ছেলে দিয়ে, গরিবের সন্তান দিয়ে হলেও আল্লাহ কোরআনের মর্যাদাকে সম্মানিত করে দুনিয়াতে উঁচু করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল দেখলেন তারা মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কানে খবর গেল, নেতা আমরা পাগল কইলাম, জনগণ তো পাগল কথা খাইল না, জনগণ তো বিশ্বাস করলো না মুহাম্মদ যে পাগল। কওয়ারছে না কয় ভালো ছিল, হিতে আরো বিপরীত হয়েছে। এতগুলো মানুষ মুসলমান হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করে, হায় হায়, যদি এইভাবে মুসলমান হইতে থাকে আমার গদি আর চেয়ার তো কোনোদিন থাকবো না, এক সময় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার তো চিন্তা গদি, তার চিন্তা ক্ষমতা, আখিরাতের চিন্তা নাই, জান্নাত জাহান্নামের চিন্তা নাই। আবু জাহেল দ্বিতীয় দফায় দারুন নদওয়ায় মিটিং ডাকলেন। সেই মায়ায় বলে, হ্যাঁ তোমরা কি বলো? মুহাম্মদ যদি এইভাবে কোরআনের বাণী উচ্চারণ করতে থাকে, সুরলিত কণ্ঠে তেলাওয়াত করতে থাকে, আমাদের এই সমাজ নষ্ট করে দিবে, আমাদের ধর্মের উপরে সে আঘাত করেছে। কি বলতে চাও? তার বিরুদ্ধে তোমাদের মতামত কি? সর্বসিদ্ধান্ত এখনই নিতে হবে, আর মুহাম্মদকে সামনে বাড়তে দেওয়া হবে না। যখন এইভাবে ভাষণ দিতে শুরু করলো, সবাই কইল, নেতা আপনি যে রায় দেন সেই রায়ে আমরা কাজ করব। বলে কি কাজ? বলে আপনি যা বলেন। আবু জাহেল বলল, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না, আমার শেষ সিদ্ধান্ত, আমি মৃত্যুর আগে মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। আবু জাহেল অনেকবার আমার রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে হেফাজত করে দিয়েছে।
অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে আসো। যার বাড়িতে তীর বললাম বর্ষা অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে দাঁড়াও। আজ রাতের বেলায় মুহাম্মাদের বাড়িতে আমরা অপরিচিত হামলা করব। এই হামলায় মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। যার বাড়ি থেকে তীর বর্ষা বললাম অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আমার রসুলের বাড়ি ঘেরাও দিয়েছে। আল্লাহ আমার রসুলকে জানাই দিয়েছেন, হাবিব বাহিরের খবর আপনি রাখেন না, আমি আপনারও খবর রাখি, আপনার শত্রুরও খবর রাখি। বাহিরের অবস্থা দেখেন ভালো না, আমি আর এই মক্কার জমিনে আপনাকে থাকতে দেব না, আপনাকে এখানে রাখবো না, আপনি চলে যাবেন মদিনায়। কাফেররা বুঝবে আপনি ছাড়া এই মক্কার জমিনের কোনো দাম নাই, তাদেরকে আমি সাহায্য করব, আপনি ছাড়া তাদের কোনো দামই থাকবে না। আমি তাদেরকে বুঝিয়ে দিব রসুল আজ রাতেই আপনি ত্যাগ করেন, আপনার ঘর থেকে আপনি মক্কার থেকে মদিনার দিকে পাড়ি যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের সাথে ওই রাত্রে ছিলেন। এমন একটা লিস্ট হযরত আলীর হাতে রসুল ধরেই দিলেন, আলী নাও, মক্কার মানুষ আমাকে আমানতের ব্যাংক বানিয়েছিল, মক্কার জনগণ আমাকে আমানতের ব্যাংক বানিয়েছে। মক্কার মানুষের কাছে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। এখন তো আমরা টাকা পয়সা হলে আমরা ব্যাংকে সেট রাখি, ব্যাংকে নিয়ে আমরা রাখি দিই নিরাপত্তার জন্য। তখন মানুষেরা মক্কার জনগণ ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমার রসুলকে তারা আমানতের ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তা আলীকে বলল, দেখো এখানে অনেক দিনার দিরহাম জমা আছে, কে কত আমার কাছে জমা রাখছে। আজ রাতে আমরা মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করব, আর এই গাড়িটা তোমার কাছে দিয়ে গেলাম, আর এখানে লিস্ট পরে পরে কার কার দিনার দিরহাম আছে তুমি সবাইকে মেপে মেপে গনে গনে সবার পাওনা সবার আমানত বুঝাইয়া দিবা। আর আগামী 3 দিন পরে তুমি মক্কা থেকে মদিনায় কুবা এলাকায় আমার রসুলের সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ। এ কথা বলে চলে গেল, হিজরত শুরু হলো। তো নবীজি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, আর খানায় কাবার দিকে তাকায় তাকায় আমার রসুল চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে আরজ করে, আল্লাহ এই খানায় কাবার দেখে দেখে আমি নামাজ পড়ি, আয় আল্লাহ 1 রাকাত নামাজে আপনি আমার 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। আল্লাহ আজকে থেকে তো আর আমি খানায় কাবায় নামাজ পড়তে পারবো না, 1 লক্ষ রাকাতের সওয়াব আমার হবে না। আয় আল্লাহ খানায় কাবার দিকে তাকায় তাকায় আমার পেটের ক্ষুধা যন্ত্রণা নিবারণ করি। আয় আল্লাহ আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার চুলায় কোনো আগুন জ্বলে না, আমি কোনো মানুষের কাছে হাত পাতি না, সওয়াল করি না, কারো কাছে আমি মাথা নত করি না, কারো কাছে আমি ছোট হই না। আমার পেটের ক্ষুধার যন্ত্রণার কথা আশপাশের কোনো মানুষের কাছে আমি বলি না। আল্লাহ তোমার কোরআন নিয়ে খানায় কাবার সামনে তেলাওয়াত করতে থাকি, আর পেটের ক্ষুধা দূর হতে থাকে। এখন যে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছি, আমার যদি এমন অবস্থা হয় আমি কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ এখানে আমার জন্ম হয়েছে, এটা আমার মাতৃভূমি, আমার মাতৃভূমিকে আমি ভালোবাসি। রাসূল বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, তোমার দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, এটা রাসূল বলেন ঈমানের অঙ্গ। আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়া বলো, মালিক আমি আমার দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, কিন্তু তারা ইসলামের কারণে আমাকে থাকতে দিল না, তোমাকে রব বলে বলার কারণে তা আমাকে থাকতে দিল না। আমি খানায় কাবা ছেড়ে কেমনে থাকবো অন্য জায়গায়, কেমনে থাকবো মদিনায়? আমার তো সব সময় দিলটা লেগে থাকে খানায় কাবায়। আল্লাহ খানায় কাবা ছেড়ে আমার যেতে মন চায় না। আল্লাহ আমি করব কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার দিকে তাকায় তাকায় নবীজি কান্না করার বলো, মালিক তামাম দুনিয়ার রহমত আর বরকত তুমি খানায় কাবায় নাজিল করো।
আমি আজকে রহমত থেকে দূরে চলে যাইতেছি। এই খানায় কাবার সাথে আমার দিলটা লেগে আছে। সব সময় খানায় কাবা দেখলে আমার মনের দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আজকে থেকে আমি খানায় কাবা থেকে দূরে চলে যাইতেছে। আল্লাহ, আবু জাহেল উকবা সাইবারা আমাকে খানায় কাবায় থাকতে দিল না। আমি এখন মদিনায় চলে যাইতেছে, আমার এখন কি হবে কি হবে? আল্লাহ জানাই দিলেন, ও হাবিব, আপনি একবারে যাইতেছেন না মক্কার কাফের মুশরিকদেরকে শায়েস্তা করার জন্য, তাদের বুঝানোর জন্য। আপনি ছাড়া কোনো কাফের দাম নাই, আপনি ছাড়া মক্কার মাটির কোনো দাম নাই, আপনি ছাড়া খানায় কাবার কোনো দাম নাই, আপনি ছাড়া এই জমিনের কোনো দাম নাই। আমি দাম বুঝানোর জন্য কিছুদিনের জন্য আপনাকে খানায় কাবা থেকে আমি মদিনায় পাঠাইতেছি। আবার আমি আল্লাহ আপনাকে সম্মানের সহিত সম্মান দিয়া খানায় কাবার চাবিটা আপনার হাতে দিয়া এই খানায় কাবার নেতৃত্ব এবং কর্তৃত্ব আমি আল্লাহ আপনার হাতেই আবার দান করব। আল্লাহু আকবার। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি চলে যান। এই কাফির মুশরিকদেরকে আমি আল্লাহ চিনাই দিছি, বুঝাই দিছি গো নবী, এখনই আপনি বের হয়ে যান। রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে দেখেন সব কাফের বেঈমানেরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বললেন কোরআনের আয়াত, এক মুষ্টি বালু নেন, আয়াত পরে আপনি ফু দেন, বালুগুলো ছাড়া দেন, সব কাফের মুশরিকরা ধান্দা লেগে যাবে, চোখে মুখে তারা কিছু দেখবে না। আল্লাহর হুকুমে তারা নবীজি তাই করলেন। সব কাফেরা অন্ধ হয়ে গেল, ধান্দা হয়ে গেল। নবীজি তাদের মধ্যখান থেকে বিদায় হয়ে গেলেন। আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে সাথে নিয়ে আমার নবীজি যখন নাকি রওনা করলেন মক্কা থেকে মদিনায় যাইতে, আমার নবীর সময় লেগেছিল 3 দিন, কেউ বলে 4 দিন। যতগুলো সময় লেগেছে লাগুক, রহমাতুল লিল আলামিন আবু বকরকে সাথে নিয়ে যখন নাকি মদিনার জমিনে গেলেন, ওই দিকটা খবর হয়ে গেল রহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে মদিনায় চলে আসতেছে। মদিনার কতগুলো যুবক তারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়া আমার নবীর জন্য, তারা ইস্তিকবালের জন্য মদিনার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে। কখন নবীজি আসবে, কখন রহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখব, কখন নবীর সাথে কথা বলবো, তারা শুধু সেই তামান্নায় সেখানে দাঁড়ায় আছে। 3 দিন পরে যখন নাকি নবীজির দলবল নিয়ে মদিনার প্রান্তে হাজির হয়ে এলো, ওই যুবকগুলো আমার রাসূলুল্লাহর সামনে তারা আনন্দে আত্মহারা হয়, নবীকে পাইয়া তারা খুশির কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে দুনিয়ার মানুষ, আমার নবীজি জায়গায় কদম রাখবে, সেই জায়গার দাম আমি আল্লাহ বাড়াই দিব। নবীজি মক্কা ছেড়ে মদিনায় যখন প্রথম পা রাখলেন, মদিনার জমিনে বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী যদি বাংলাদেশে আসতো, বাংলাদেশে আরো বরকত বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মদিনার জমিনে যখন নাকি নবীজি পা রাখলেন, পা রাইখা দেখলেন মদিনার কিছু সংখ্যক যুবকেরা নবীর জন্য সেখানে দাঁড়ায় আছে। নবীজি দেখতে পাইলেন বেশি না কয়েকজন যুবক। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা এখানে দাঁড়ায় আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন বলে আপনার অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। সবার চোখে মুখে শুধু আনন্দের আভা দেখা যাইতেছে, মনটা তাদের ভুরভুরে, এবং তারা নবীকে পাইয়া ইস্তেকবাল শুরু করেছে। এক একজনের নবীর কাছে আয়েশা এক একটা জিনিস হাদিয়া দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমার উট থেকে গরম দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি, আপনি দুধ পান করেন। আল্লাহর নবী উটের দুধ পায়া দুধের পেয়ালাটা যুবকের হাত থেকে টান দিয়া মুখে যখন লাগাইলেন, সাথে সাথে এক ডুব দুধ পান করার পর নবীজি দুধটা তার ফেরত দিয়ে দিলেন। এ যুবক, নাও, তোমার দুধ তো খাবার উপযুক্ত না, কেমন যেন পানসা পানসা হয়ে গেছে। মক্কার দুধ কত সুস্বাদু, তোমাদের দুধ এমন কেন? তোমাদের উটের দুধ এমন কেন? ওই যুবক সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ওগো নবীজি, আমাদের মদিনার
উটের দুধ সুস্বাদু, কিন্তু রাসূল গো আজ থেকে 3 দিন আগে আপনার জন্য গরম দুধ নিয়ে এখানে আপনার জন্য দাঁড়ায় রইলাম। 3 দিন পরে তো দুধ আর গরম থাকে না, ঠান্ডা হয়ে গেছে। আমি নবীজি কথা দিলাম মদিনায় আপনি যতদিন থাকেন আপনার জন্য গরম দুধের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। এক একজন এসে আমার রাসূলের কাছে এক একটা জিনিস হাতিয়ে দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই আমার গাছের তাজা খেজুর আপনার জন্য নিয়ে আসছি, নবীজি আপনি নেন। এক একজন এক একটা জিনিস আমার রাসূলকে দিতেছে। এক যুবক আমার নবীজির হাতে হাত ধরে বলে, নবীজি আমার বাবা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে বসা আছে। রাসূল গো আমার বাবা আমাকে পাঠিয়েছে আর আমাকে বলেছে আমার বাবা বকরির গোশত পাক করে আপনার জন্য বসা আছে। নবীজি আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা গোশতে হাত লাগাবে না, আপনি যাবেন, আপনাকে সাথে আমার বাবা গোশত খাবে, এই জন্য আমাকে পাঠিয়েছে। আপনি আমাদের বাড়িতে পহেলা মেহমানদারি গ্রহণ করবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর চাদর বিছায়া রাখছে, নবী গো আপনি আমাদের বাড়িতে যাবেন, আমাদের বাড়িতে পহেলা মেহমান হবেন। আরেক সাহাবী বলে, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, নবী গো আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ডান দিকে আমাদের বাড়ি। আরেক যুবক বলে, বাম দিকে আমাদের বাড়ি। ও রহমতের নবী, আপনি মদিনায় আসেন, আমাদের বাড়ির পহেলা মেহমান হবে। রাহমাতুল লিল আলামিন দেখলেন সব সাহাবীরা, মদিনার সব যুবকেরা আমাকে তারা কারাকারি লাগছে, কার বাড়িতে মেহমান বানাবে। একজনের বাড়িতে গেলে আরেকজনের মন খারাপ হতে পারে, এর জন্য নবী যুবকদেরকে ডাক দেয়া বলে, আমি রাসূল আজকে কারো বাড়িতে ইচ্ছা করে মেহমান হব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছে, ওই উটের উপরে আমি বসে থাকবো। উটটা চলতে চলতে মদিনায় যায় যার বাড়িতে বসবে, আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। সুন্দর রাসূল সবাইকে, সব যুবকেরা রাসূলকে ভালোবাসছে। এখন রাসূল মদিনায় যে এক যুবকের ঘরের ভিতরে ঢুকে যদি সারাদিন বিশ্রাম করে, সবাই মন খারাপ করতে পারে। আমরা কি করছি, আমাদের ঘরে রাসূল আসলো না, এটা খুব থেকে যাবে। একজন রাসূল বলে, ও মদিনার যুবকেরা, আমি রাসূল সবার মেহমানদারি গ্রহণ করব। আল্লাহ আমার উটটাকে যার বাড়িতে নিয়ে পৌঁছায়, আমি রাসূল তার বাড়ির মেহমান হব। সুবহানাল্লাহ, সুন্দর বুদ্ধি। নবীজি উটের উপরে উঠলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর, আর সামনে পিছনে সাহাবায়ে কেরাম। রাসূল বলল, তোমরা সবাই আমার উপরে দুরূদ পড়তে থাকো। দুরূদ পড়তেছি, উট চলতেছে, চলতে চলতে উটটা যায়া এক সাহাবীর উঠানে গিয়ে হাঁটু গেড়ে বসে গেল। ওটের লাগাম ধরে রাসূল টানে, উঠাও, উঠে না, উঠাও, উঠে না। রাসূল বুঝতে পারলেন এই বাড়ির মেহমান আল্লাহ আমাকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এ বাড়ি কার? কার এই বাড়ি? এক সাহাবী আসতেছে মধ্য বয়স, বলে, ও তোমার এই বাড়ি? বলে, ইয়া রাসূলুল্লাহ। বলে, দেখো আল্লাহ পাক বিনা দাওয়াতে আমি এবং আমার সাহাবীদেরকে তোমার বাড়ির মেহমান আল্লাহ বানাই দিয়েছে। ওই সাহাবী খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে। রাসূল বললেন, তারা মক্কা থেকে মদিনায় আসছে, পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। ও তোমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছে, মুসলমান ভাইদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো না। রাসূল বলতে দেরি হয়েছে, ওর বকরি সবাই করে তাদের মেহমানদারি করা হয়েছে। আমি শুরু করে দিয়েছি, বিশাল বড় বড় গর্ত করে পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, গোশত পাক হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে। তো দূরে এই বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে, তখনকার জামানার ইহুদিদের যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, জাবুর কিতাবের হাফেজ ছিলেন, ইনজিল কিতাবের আলেম ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ওই হুজুর তার নিজের খেজুরের গাছ
গাছের উপরে ওইটা গাছ পরিষ্কার করতেছে। গাছের উপরে যেহেতু উঠছে ওইটা সে দেখতেছে, দূরে ওখানে ধোঁয়া উঠতেছে। তো সে চিন্তা করলো, আলেম মানুষ তো, চিন্তা করল হায় হায়, মনে হয় ওইদিকে কারো বাড়িতে আগুন টাগুন লাইগা পুরা ঘর পুরা সারকার হয়ে যাচ্ছে, এত ধোঁয়া উঠতেছে, বিপদ সংকেত। তো ওখান থেকে সে তার দলবল ছাত্রদেরকে বলল, যাও তোমরা ওখানে যাও, ওই বাড়ির দিকে যাও, ওখানে ধোঁয়া উঠতেছে, যায় তোমরা সংরক্ষণ করো এবং আগুন নিভাও। তো তার কথা শুনে ইহুদি ছাত্ররা দৌড়ে কয়েক কিলোমিটার দূরে দৌড়ে এসে দেখলো ওখানে বিপদ সংকেত নয়, ওখানের মানুষ আনন্দ করতেছে, পাক শাক হইতেছে, সবার মুখে হাসি খুশি। তো এই ছাত্ররা দৌড়ায় যায়, দেখলো এখানে তো আমাদের হুজুর বলল বিপদের কথা, কিন্তু বিপদ না, সবাই তো আনন্দ করতেছে। তো জিজ্ঞেস করলে, এখানে কি হয়েছে? এত খাবার দাবার এগুলা কে খাবে? এত মেহমান, এত আয়োজন, এটা কার জন্য? বলে জানো না কার জন্য? বলে না, আমরা জানি না। বলে এই বাড়িতে মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন এবং এই বাড়িতে মেহমান হয়ে এখানে বসে আছেন। রাসূলুল্লাহর আগমনের সুবাদে এই মেহমানদারির ব্যবস্থা আমরা করেছি। সুবহানাল্লাহ। ইহুদি ছাত্ররা চিন্তা করলো, কি ব্যাপার, মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ, আমাদের রাসূল চলে আসছে মদিনায়। এখন এই ছাত্ররা দৌড়ে যায় ওই তাওরাতের আলেম, তাদের ওস্তাদ যে খেজুর গাছ পরিষ্কার করে, আব্দুল্লাহ ইবনে সালাম, তারা যায় বলছে, ওস্তাদ জি, যে তাওরাত কিতাব পড়ে পড়ে যে রসুলের নাম আমাদেরকে বলতেন আর শোনাইতেন, সেই রসুল তো মুহাম্মদ তো মক্কা থেকে অলরেডি মদিনায় এসে অবস্থান করেছে। সে আলেম ওই খেজুর গাছ থেকে এক লাফ দিয়ে নেমে কই, বলস কি, মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসে? বলে হ্যাঁ। এর মাথা নষ্ট। কেন মাথা নষ্ট জানেন? সে তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টায়ার পরে প্রত্যেক পাতায় পাতায় আমার নবীজির নাম সে সেখানে পেয়েছে। সুবহানাল্লাহ। তার দিলের তামান্না আশ্চর্য হয়ে গেছে, আমি জীবিত অবস্থায় মুহাম্মদকে পাইলাম, এর চেয়ে খুশির সংবাদ আর পৃথিবীতে হতে পারে না আমার জন্য। দৌড়ে আসছে, আয়েশা বলে, এই তোমাদের এখানে রসুল চলে আসছে, মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। এখন সে যায় বলে, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তোমাদের নবীর সাথে দেখা করতে চাই। বলে না না, তোমরা ইহুদি, তোমাদেরকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। তবে তুমি আসছো, আমাদের রাসূল থেকে আমরা জিজ্ঞেস করে আসি, যদি তোমাকে যাওয়ার অনুমতি দেয় তাহলে তুমি যাবে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচেয়ে বড় ইহুদিদের লিডার, বড় আলেম আপনার সাথে দেখা করতে আসছে, নবীজি আপনি দেখা করবেন? রাসূল বললেন, সে যদি ইহুদি ধর্মের, সে একজন আলেম, তার একটা সম্মান আছে, আমি রাসূল তার সম্মানের খাতিরে, সম্মানার্থে আমি রাসূল তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বসে। আলহামদুলিল্লাহ, আমাদের রাহাবার, আমাদের ওস্তাদ চলে আসছেন। হুজুরকে বসে কথা বলা, এটা অন্ততপক্ষে আমার জন্য এটা শোভনীয় নয়, একদমই নেই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তো তারা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আলেম আসছে আপনার সাথে দেখা করতে, সে সবচেয়ে বড় আলেম। রাসূল যদিও সে ইহুদি, সে একজন আলেম, তিন কিতাবের আলেম। রাসূল বলল, আলেম হিসাবে তার সম্মানার্থে আমি তাকে দেখা করার অনুমতি দিব, যাও তাকে নিয়ে আসো।
নবীজি অন্য ধর্মের আলেমকে সম্মান দিয়েছে, দাম দিয়েছে। কেননা আলেমের সিনার ভিতরে আসমানি জ্ঞান আল্লাহ পছন্দ করেছেন আলেমের সিনা, সেই জন্য আল্লাহ পাক আসমানি এলেম আল্লাহর কালাম সেই আলেমের সিনার ভিতরে আল্লাহ নিজে পৌঁছায় দিয়েছে। রাসূলের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে সে দেখলো তাওরাতের যে বর্ণনা রাসূলের নামে দেওয়া আছে সব বর্ণনাগুলো সে আমার রাসূলের চেহারায়, আমার রাসূলের গায়ে সে 100%, 100% সব কিছু আমার রাসূলের কাছে সে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, লম্বা কথা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। লম্বা কথা। সে বলছে মুসলমান হবে, কয়েকটা শর্ত দিয়েছে। আচ্ছা, যারা ইসলাম গ্রহণ করবে কোনো শর্তের বিনিময় না বিনা শর্তে? কোনো শর্ত নয়। আল্লাহ কোরআনের কাছে, রাসূলের হাদিসের কাছে কোন মুমিনের, কোন মানুষের কোন শর্ত চলে না। কথা বলেন ঠিক কেন? বিনা দলিলে ইসলাম, বিনা দলিলে ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে যত মন্ত্র, তন্ত্র, ধর্ম, যত মত আছে সব কিছু আল্লাহর কাছে, এগুলি সব ভ্রান্ত। আল্লাহ বলেন আমার কাছে নিশ্চয়ই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত একমাত্র ধর্মই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে যার সম্পর্ক আমাদের হবে তার সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই ছোট্ট হায়াতের, এই হায়াতের জিন্দগিতে আল্লাহ যেন ইসলামের সাথে ঈমান ও আমল নিয়ে যেন আমরা কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।